হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমরা যে নতুন ব্লগটি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে সিলেটের যে ভাইরাল কোটারবাড়ি রেস্টুরেন্ট শুভ উদ্বোধন হয়েছে। এই কোটারবাড়ি রেস্টুরেন্টটি আমি আপনাদেরকে দেখানোর জন্য আমরা সন্ধ্যার পরে এসেছি। সিলেটের এই কোটারবাড়ি রেস্টুরেন্টটি আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাবো এখানে কি আছে না আছে। আপনারা সবাই সাথে থাকেন আমার এই ব্লগটিতে। এই কোটারবাড়ি রেস্টুরেন্টটি সিলেটের যে আলমপুর রয়েছে, সেই আলমপুরে পাসপোর্ট অফিসের পিছনে সুরমা নদীর তীরে অবস্থিত। অত্যন্ত সুন্দর পরিবেশে এটি তারা তৈরি করেছেন। মনোরম একটি পরিবেশে এটি শুভ উদ্বোধন হয়েছে 17 তারিখ, আর আমরা আসছি এর ঠিক 2 দিন পরে। আর আমি আপনাদেরকে দেখাবো এই উদ্বোধনী অনুষ্ঠানের পর কেমন জমে উঠেছে এই কোটারবাড়ি রেস্টুরেন্ট। এখানে সিলেট জেলার বিভিন্ন প্রান্ত থেকে শত শত মানুষ ছুটে এসেছেন এই রেস্টুরেন্ট উদ্বোধনের খবর শুনে। আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো তাদের রেস্টুরেন্টে খাবার কি আছে, খাবারের দাম কেমন, তাদের এখানকার বসার ব্যবস্থা কি আছে। দেখতে পাচ্ছেন কড়াই মিয়া এখানে দাঁড়িয়ে আছেন একটি ফটোর জন্য, আর মানুষ তাদের সাথে ফটো তোলার জন্য পাগল দেওয়ানা হয়ে গেছেন। এই যে শাহেদ মুশাররফ কোটাই মিয়া একদিন সিলেটি নাট্য জগতের একজন মানুষ। সিলেটি আঞ্চলিক ভাষায় যে নাটক হয়ে থাকে সেই নাটকগুলো উনি অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করেছেন। বিগত এক দশক থেকে তিনি দাপিয়ে বেড়াচ্ছেন সিলেটি আঞ্চলিক নাটকের একজন অভিনেতা হিসাবে। ওনার নাম শাহেদ মুশাররফ কোটাই মিয়া হিসাবে ওনাকে চিনে থাকেন। ওনার সাথে যে সঙ্গী সাথী রয়েছেন তারা সবাই মিলে এই রেস্টুরেন্টটি ওপেনিং করেছেন। এই রেস্টুরেন্টটি ওপেনিং করার পর থেকে কিন্তু প্রচণ্ড সাড়া ফেলেছে। এখানে চাইনিজ বাংলা সব মিলিয়ে সব খাবার রয়েছে, ফুচকা চটপটি চা থেকে মোটামুটি ফাস্ট ফুড আইটেম সব কিছু পাওয়া যায়। রিজনেবল প্রাইসও রয়েছে। এখানে পরিবেশটাও মনোরম, আপনি আপনার পরিবার নিয়েও আসতে পারবেন। দেখতে পাচ্ছেন শাহেদ মুশাররফ কোটাই মিয়ার সাথে অনেকের ছবি তোলার জন্য পাগল দেওয়ানা। আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। আমরা যখন এসেছি তখন ঠিক রাত 8টা বাজে। ঠিক এই মুহূর্তের এই অবস্থা, কিন্তু শত শত মানুষ এখানে কিন্তু বসে আছেন উঠানে। তারপর যে জুনগুলা রয়েছে, যে সামনে যেটি রয়েছে সেটি হচ্ছে ক্যাশ কাউন্টার এবং এখানে রান্নাঘর, জুস কর্নার। এখানে কিন্তু আমরা যখন বিল পেমেন্ট করেছিলাম ঠিক প্রায় 10-15 মিনিট লেগেছিল লাইনে দাঁড়িয়ে। এই অবস্থা কিন্তু এখানে মানুষ আর মানুষ। এই কোটারবাড়ি রেস্টুরেন্ট উদ্বোধন হওয়ার পর থেকে এই অবস্থা তৈরি হয়েছে। আপনারা যারা এখনও এই কোটারবাড়ি রেস্টুরেন্টে যাননি তারা সময় করে যেতে পারেন, দেখতে পারেন, ভালো লাগতে পারে। কারণ সুরমা নদীর তীরে অবস্থিত আলমপুর পাসপোর্ট অফিসের পিছনে এই কোটারবাড়ি রেস্টুরেন্টের শুভ উদ্বোধন হয়েছে। এখানে কিন্তু এই সিলেটের নাট্য জগতের সব এসেছেন, তাদের সাথে অনেকে ছবি তুলছেন, দেখা করছেন, মোটামুটি ভালো সময় পাস করছে। এখানে একটি দ্বিতল বিশিষ্ট একটি ফ্যামিলি জোন রয়েছে, সেখানে বসতে পারবেন। এখানে চাটাই দিয়ে বাঁশ দিয়ে আরেকটি কিন্তু সুন্দর করে হল রুম তৈরি করা হয়েছে। শিশুদের জন্য একটি খেলার জোন রয়েছে, নামাজের অবস্থা রয়েছে, হাত ধোয়ার জন্য সুন্দর ব্যবস্থা রয়েছে কিন্তু সাইডে। মোটামুটি এখানকার যে অবস্থা, আমি আপনাদেরকে পরিবেশটা ভালো বলতে পারবো। এখানে এসে আপনারা একটি সুন্দর সময় পার করতে পারবেন। আমরা তাদের সাথে কথা বলেছি, তারা যে নাট্য জগতের যারা আছেন কোটাই মিয়া, শাহেদ মুশাররফ সহ, তারা কিন্তু অত্যন্ত কোটারবাড়ি রেস্টুরেন্ট আপনারা সিলেটবাসীর জন্য অত্যন্ত সুখবর যে সিলেটের নাট্য জগতে যারা রয়েছেন তাদের পরিচালনায় সুন্দর প্রকৃতির মাঝে সুরমা নদীর তীরে, সুন্দর প্রকৃতির মাঝে সুরমা নদীর তীরে কোটারবাড়ি করছে জিলি মিলি ও সিলেটবাসী। এক নজরা ইবা কোটারবাড়ি খাইয়া যাইবা সুস্বাদু খানি ও সিলেটবাসী। এক নজরা ইবা কোটারবাড়ি দিবানি শিবাবি যারে তারে যদি পাই না, রঙের দুনিয়া তোরে চাই না, চাই না, রঙের দুনিয়া তোরে চাই না। ভাইরা এবং প্রবাস যে বাজার আসো, আমরা উদ্দেশ্যটা হইল গিয়া যে অনেকে ফোন করেন, আমরা বিভিন্নভাবে বিভিন্ন জনের বক্ত যে ভাই কিভাবে দেখা করা যায়। অনেক সময় বা করি আপনারা সময় দিতাম পারি না। আসলে এতে আমরা লজ্জিত। আর ওই হিসাবে আমরা বন্ধু বান্ধব সব মিলিয়ে চিন্তা করলাম যে আমরা কিভাবে আমরা বক্তবৃন্দর লোকে দেখা করা যায়। সবার একটা মত হলে যে আমরা রেস্টুরেন্ট ব্যবসা করিলে, একটা রেস্টুরেন্ট করিলে ওখানে আইলা সব আমরা কোনো না কোনোভাবে সেভাবে দেখা হইব। আমরা যারা নাম হয়েছি এরা তো হয়তো এগুলোর পরিচালক বা ডিরেক্টর, কিন্তু এর বাইরা যেমন আমার ভিজুয়াল মিডিয়ার, সিলেট ভিজুয়াল মিডিয়ার যারা আসুন এবং কণ্ঠশিল্পী সকল যারা আসুন সবরে আপনারা পাইবা। কারণ সব লগে আমরা কোনো না কোনোভাবে যোগাযোগ আছে। তো আমরা শিল্পবৃন্দ রেগুলারে পাইতে হইলে আপনারা কোটারবাড়ি থাকবা। আমরা আপনারা
খোটাইর বাড়ির কাস্টমার হিসাবে দেখতাম না, আপনারাও আমরা মাজন হিসাবে দেখতাম না, আমরা